আল্লাহরে ডাক দেখো মালিক, মেম্বারের কাছে গেলাম না, চেয়ারম্যানের কাছে গেলাম না, সমাজের মানুষের কাছে বিচার দিলাম না, কিন্তু তুমি তো দেখছো আমার সাথে কি করেছে। আল্লাহ তোমার আদালতে বিচার দিলাম। নবীজি বলেন বিচারটা বসাইতে দেরি, আল্লাহর আদালতে বসতে দেরি হয় না, কারণ সে দুর্বল, সে অসহায়, সমাজে তার কোনো লোক নাই, পাওয়ার নাই, শক্তি নাই। এজন্যই রাসূল বলেন তিন ব্যক্তির দোয়া বদদোয়া সরাসরি আল্লাহর দরবারে কবুল। দুই নাম্বার হলো মুসাফিরের দোয়া বদদোয়া। মুসাফির তার সাথে বেয়াদবি করবা না, মুসাফিরের কাছ থেকে তুমি দোয়া নিবা, মুসাফিরের কে অন্তরে কষ্ট দিবা না, মুসাফিরের দোয়া সরাসরি কবুল। তিন নাম্বার নবী বলেন মা বাবার দোয়া বদদোয়া। বাপ মা যদি দোয়া করে, রাসূল বলেন এই দোয়াটাও সরাসরি কবুল। বাবুল বদদোয়া দিল, বদদোয়া কবুল। এজন্য ভালো করে মনে রাখবারে যুবক, আব্দুল কাদের জিলানী, মঈনুদ্দিন চিশতির মতো হাজারো জিলানী যদি তোমার আমার ঘরে এনে দাওয়াত খাওয়াই, দাওয়াত খাওয়ানোর পর যদি বলি হুজুর একটু হাত উঠান, হাজার আব্দুল কাদের জিলানীর দোয়া কবুল হবে কি হবে না কোনো গ্যারান্টি নাই। কিন্তু রাসূল বলে ভাঙ্গা ঘরে মা যদি হাত উঠায়, বাবা যদি হাত উঠায়, এই দোয়া কবুল হবে 100% গ্যারান্টি। এই বাচ্চাগুলো একটু বাড়িতে পাঠাই, বাবা যাও ঘরে যাও, ওটো ওটো তোমরা ওটো ওটো বাবা, আমার সামনে আওয়াজ হইলে আওয়াজই নষ্ট হয়ে যাও, বাবা ঘরে যাও। লা ইলাহা ইল্লাল্লাহ, যাও বাসায় জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ। আওয়াজ দিয়া মোহব্বতে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে সুরে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি বললাম? মঈনুদ্দিন চিশতি আব্দুল কাদের জিলানীর মতো একজন দুইজন মঈনুদ্দিন চিশতি না, একজন দুইজন জিলানী না, হাজার জিলানী যদি আপনার জন্য হাত উঠান, দোয়া কবুল হবে এমন কোনো গ্যারান্টি রাসূল হাদিসে দেন নাই। কিন্তু রাসূল বলছেন বাপ মা যদি দোয়া করে 100% পাবে। আওয়াজ দিয়ে কোন সুবহানাল্লাহ। ওলি আল্লাহদের দোয়া আমরা আশা করি যে আল্লাহ তার প্রিয় বান্দার দোয়া আল্লাহ কবুল করত, কিন্তু গ্যারান্টি নাই। কি নাই? জোরে বলেন কি নাই? কিন্তু বাপ মার দোয়া কবুল হবে গ্যারান্টি দিয়েছেন আল্লাহর রাসূল। নবীজি কোনদিন কখনো মিথ্যা বলছেন? আল্লাহ রাসূল নিজের থেকে কিছু বলেন? কার ইশারায় বলেন? আল্লাহই বলেছে বন্ধু কয়ে দাও, বাঙ্গা করে মা যদি হাত উঠায় আমি আল্লাহ কবুল করব 100%। এখন তুমি কার দোয়া নিতেছো আর কারে কষ্ট দিতেছো? যার দোয়া নিলে তোমার জন্য দোয়া কবুল, তারে বাঙ্গা করে রাখছো, ঠিক না? তারে এখালি কমলা খাওয়াও না। আর যার দোয়া কবুলের কোনো গ্যারান্টি নাই, তার দরবারে গরু লইয়া দিতেছে। যার দোয়া কবুলের গ্যারান্টি আছে তারে এখালি কমলা খাওয়াও না, একটা মুরগি খাওয়াও না, আর এই জায়গা তুমি গরু লইয়া দাও। তোমার মতো বোকা দুনিয়াতে আছে না? ঠিক কিনা জোরে? আমি আমার থেকে যদি কথাগুলি বলতাম আপনারা কষ্ট নিতেন। আমি আমার রাসূলের হাদিস শোনাই, ঠিক কিনা ভাই? মুসা আলাইহিস সালাম বলে মালিক জান্নাতে আমার বন্ধু কে হবে দেখতে একটু মন চায়। মুসা নবী দুনিয়াতে জমিনে বৈশা আল্লাহর সাথে তিনি কথা বলছেন 4000 বারেরও বেশি। এজন্য মুসা নবীর উপাধি হলো কালিমুল্লাহ।
আল্লাহর সাথে কথা বলছেন কোথায়? তুর পাহাড়ে যায় তিনি কথা বলতেন, যেখানে খুশি সেখান থেকে কথা বলতে পারতেন না। মূসা নবী কথা বলতে চাইলে আল্লাহ বলতেন তুর পাহাড়ে আসো। সুবহানাল্লাহ। কিন্তু মূসা নবী একদিন আল্লাহকে বলতেছেন, মালিক আমি তো তোমার সাথে জমিনে বসে কথা বলি, আমি ছাড়া আর কেউ কথা কইবনি। তুকাল্লিমু মাই হাল তুকাল্লিমু আহাদান গায়রি। আল্লাহ পাক তখন বলে, মূসা তুমি তো আমার সাথে কথা বলো তুর পাহাড়ে আইসা, তুমি তো আমার সাথে কথা বলো মাঝখানে পর্দা লইয়া, কিন্তু অদূর ভবিষ্যতে একদল উম্মত জমিনে আসবে রে মূসা, যে উম্মতের সাথে আমি আল্লাহ কথা বলবো, মাঝখানে কোনো পর্দা থাকবে না এবং তারা কোনো তুর পাহাড়ে আইসাও কথা বলবে না, যেখান থেকেই বলতে চায় ওখান থেকেই আমি আল্লাহ কথা শুরু করব। আওয়াজ দিয়া সুবহানাল্লাহ। মূসা নবী কই, মালিক এরা কোন উম্মত? আল্লাহ বলে, এরা আমার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত, উম্মতে মুহাম্মদ, উম্মতে আহমদ। আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, মূসা এরা আখিরি নবীর আখিরি উম্মত। মূসা নবী কয়, মালিক উম্মতরা আমারে দিয়া দাও। আল্লাহ কয়, না তুমি আগে আইছো, আমার বন্ধু আরো পরে আইবো। ও মালিক আমি তো তোর পাহাড়ে এসে কথা বলি, এরা কোন পাহাড়ে যায় কথা কইব? আল্লাহ বলে, এরা পাহাড়ে আসা লাগবে না, এরা পর্বতেও আসতে হবে না, এরা যেখানে দাঁড়াবে নামাজে ওখানেই আমার সাথে কথা শুরু হবে। ঘরে বৈশা নামাজ পড়বে, ঘরেই আমি কথা বলবো, মসজিদে গিয়ে নামাজ পড়বে, মসজিদে কথা বলবো, হাওরে নামাজে দাঁড়াবে তখন হাওরে কথা বলবো, জঙ্গলে নামাজে দাঁড়াবে জঙ্গলেই কথা বলবো। তামাম দুনিয়াটা তাদের জন্য আমার সাথে কথা বলার জায়গা। এজন্যই রাসূল বলেন, মুসাল্লি ইউনাজি রব্বা, নামাজি আল্লাহর সাথে নামাজে কথা কয়। এইবার মূসা নবী কয়, মালিক বুঝলাম নামাজি তোমার সাথে নামাজে কথা বলে, কিন্তু তুমি কেমনে কথা বলো? আল্লাহ পাক তখন বলেন, আমার বন্ধুর উম্মত যখন কোরআন তেলাওয়াত করব তখন আমি তার সাথে কথা বলি। কোরআন তেলাওয়াতকারীর সাথে আল্লাহ নিজে কথা কয়, নামাজি নামাজে দাঁড়ায়া আল্লাহর সাথে কথা কয়, আর কোরআন তেলাওয়াতকারীর লগে আল্লাহ নিজে কথা কয়। আরো আস্তে কোন সুবহানাল্লাহ। আজকে মুসলমানের ঘরে কোরআন তেলাওয়াত বন্ধ। এক জমানায় মুসলমানের ঘরে ফজরের পর সুন্দর কোরআন তেলাওয়াতের সুমধুর আওয়াজ, এখন আর সেই আওয়াজ শোনা যায় না। মা বোনেরাও কোরআন তেলাওয়াত ছেড়ে দিয়েছেন। সপ্তাহ চলে যায়, মাস চলে যায়, মুসলমানের ঘরে কোরআন তেলাওয়াত নাই। সবে কদর আইলে, রমজান আইলে কোরআনের সাথে আমাদের সাক্ষাৎ, অথচ আল্লাহর কালাম যেই ঘরে তেলাওয়াত হয় এই ঘরে রহমত নাজিল হয়, যেই ঘরে কোরআন তেলাওয়াত হয় এই ঘরে গজব আসে না। রহমত যেখানে থাকে সেখানে গজব ঢুকে না। এজন্য বলতেছি, মূসা নবী একদিন বলতেছে, মালিক আমার জান্নাতে বন্ধু কে হবে? দেখতে একটু মন চায়, নাম শুনতে মন চায়। আল্লাহ পাক তখন বলেন, অমুক বাজারে যাও, যায় দেখবে একজন কসাই গরুর গোশত বিক্রি করে, ওই কসাই হলো জান্নাতে তোমার বন্ধু। মূসা নবী কয়, মালিক আমি এত বড় পয়গম্বর, কসাই হবে জান্নাতে আমার বন্ধু, কোন আমলের উসিলা? আল্লাহ আমলটা একটু শুনতে মন চায়। আল্লাহ বলেন, মূসা আমি আল্লাহ কইব না, তুমি যা খুঁজা বাইর করো। কোন আমলের উসিলায় আমি আল্লাহ তারে এত মর্যাদা দিয়েছি, এত বড় মাকাম আমি তারে দিলাম, তুমি নিজে যা তালাশ করে বের করো।
মুসা নবী ঠিকানা লইয়া নাম ঠিকানা লইয়া বের হয়ে গেলেন। যায় দেখেন লোকটা বাজারে কষাই গোশত বিক্রি করে। সালাম দিয়া নাম জিজ্ঞেস করলেন, নামটা বলতেই তিনি পেয়ে গেলেন মুসা আলাইহিস সালাম। নিজের পরিচয় তিনি দিলেন না, কিছুই তারে বললেন না, শুধু এতটুকু বললেন, ভাই আমি একজন মুসাফির, আমি তোমার বাড়িতে মেহমান হতে পারমনি। লোকটাই কয়, হ ভাই, আমি তো মেহমানদারির জন্য পাগল। কারণ মেহমানদারিতে কখনো কমে না, মেহমান আইসা কমায় না। নবীজি বলেন, মান আরাদা আইয়াবসুতার রিজকা ফালইউকরিম যায়ফা। তোমরা যদি রিজিকের ভিতরে প্রশস্ততা চাও তাহলে বেশি বেশি করে মেহমানদারি করাও। মেহমানদারি করাইলে রাসূল বলে, মেহমান আইসা তোমার রিজিক বাড়ায় দেয়া যায়। আর আমি আপনি দেখি কমায়, আমি আপনি দেখি কমায়। খাইয়া আমার ফ্রিজের মাংস কমাইছে, কিন্তু রাসূল বলে মেহমান আইসা বাড়ায়া দেয়া গেছে। এবার বলুন দেখি আমারটা ঠিক না নবীর কথা ঠিক? এজন্যই মেহমান রহমত নিয়ে আসে, বরকত নিয়ে আসে। মেহমানের কদর করো। মুসা নবী বলে, ভাই আমি মেহমান হতে যাই। লোকটা কই, ঠিক আছে চলেন। ওনাকে বাড়িতে নিয়ে আসলো। সন্ধ্যা হয়ে গেছে। মুসা নবী তার বাড়িতে ঢুকলেন। ঢুকে দেখেন লোকটা নিজের রুমে আগে ঢুকলো না, বিবি বাচ্চার রুমে আগে ঢুকলো না। একটা যেই রুমটাতে তার মা আছে ওই রুমটাতে সে আগে যায় ঢুকলো। ঢুকেই পালকের মধ্যে শুয়ে রইছে তার মা। বৃদ্ধা মা কবুতরের বাচ্চার মতো হয়ে গেছে গো। ওই মাকে কোলে নিয়া হাতের সেই খাবারটা মাকে তোলায়া তোলায়া খাওয়াইতেছে। ছোট ছোট দুইটা বাচ্চা দৌড় দিয়া বাবার পায়ে পইরা কান্না করে, কাঁদে আর কই, বাবা সারাদিনে কিছু খাই নাই, আব্বু আমাদেরকে খানা দেও। কিন্তু বাবা বাচ্চাগুলির মাথায় হাত বুলায় কই, বাজান একটু অপেক্ষা করো, আগে তোমাদের দাদুরে খানা খাওয়ায়া নেই। বাচ্চাগুলি পায়ে পড়ে কাঁদে। এরপর বাচ্চারে আগে খাওয়ায় না, মারে আগে খাওয়াইতেছে। মুসা নবী তাকায়া তাকায়া দৃশ্যগুলি দেখে আর মনে মনে কইতেছে, মালিক আমল তো পায়া গেছি, কোন আমলের কারণে সে জান্নাতে আমার বন্ধু হবে। মুসা নবী এবার লোকটারে জিজ্ঞেস করেন, ভাই এই বাচ্চাগুলি কার? কয় বাচ্চাগুলি আমার। এই বুড়া মহিলা কে? কয় আমার মা। বাচ্চাগুলি তুমি আগে খাওয়াইছো না, মারে আগে খাওয়াইছো। এই আমল কতদিন যাবত তুমি করো? লোকটায় কই, ভাই আমি 40 বছর যাবত এই আমল করি। 40 বছর যাবত আমি মারে আগে খাওয়াই, নিজে আগে খাই না, বউ বাচ্চার আগে খানা দেই না, আগে মারে খাওয়াই, এরপরে বউ বাচ্চা নিয়ে খাই, মাকে আগে আগে খাওয়াই। কারণ আল্লাহ পাক পবিত্র কুরআনুল কারীমের সূরাতুল বাকারায় আল্লাহ নিজে ঘোষণা দিয়েছেন, ওয়ায়াসআলুনাকা মাযা ইউনফিকুন কুল মা আনফাকতুম মিন খায়র ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন। আল্লাহ বলতেছে, বন্ধু মানুষ তোমাকে জিজ্ঞেস করে টাকা পয়সা কোন জায়গায় আগে খরচ করব, কোন কোন জায়গায় খরচ করবে, সম্পদ কোন জায়গায় ব্যয় করবে। আল্লাহ বলে, বন্ধু জবাব তুমি দিও না, জবাব আমি আল্লাহ দিতেছি। আমার জবাব তুমি শোনায় দাও, উম্মতকে জানায় দাও, সবার আগে তার টাকা, তার পয়সা, তার সম্পদ মা বাবার জন্য খরচ করা লাগবে। বেতনের টাকা পকেটে এসেছে, আল্লাহ পাকের নির্দেশ হলো নিজের জন্য আগে নয়, বউ বাচ্চার জন্য আগে নয়, আগে তার মার জন্য, আগে তোমার বাবার জন্য, সবার আগে বাপ মার জন্য খরচ করো। শীতের সিজন সামনে আসতেছে রে যুবক, এবার তুমি বলো
আমার আল্লাহর কথা যদি তুমি বুঝে থাকো, শীতের পোশাক তুমিও কিনবা, বিবি বাচ্চার জন্য কিনবা, মা আছে বাবা আছে তাদের জন্য শীতের কাপড় লাগবে। এবার একটু বলো তো দেখি কার কাপড়টা আগে কিনবা, নিজেরটা না বাপ মারটা? কথা বুঝেন না? বউর কাপড় আগে কিনবা না বাপ মারটা আগে? সন্তানের শীতের কাপড় আগে না বাপ মার আগে? সিদ্ধান্ত কার? আমি মৌলবি দিছি সিদ্ধান্ত কার? ঔষধের প্রয়োজন, ঔষধের প্রয়োজন। আমার ঔষধ কিনলে পড়ে আমার ওষুধ লাগবে, সন্তানের ওষুধ লাগবে, বিবির ওষুধ লাগবে, মার ওষুধ লাগবে। একজনের ঔষধ শুধু কিনা যাবে, বাকি জনের ঔষধ কিনা যাবে না, পকেটে টাকা কম। আমি জবাব দিয়েছি, জবাব এই আমার দিকে মনোযোগ, আপনারা মনোযোগ আমার দিকে দেন। অল্প সময় কিছু কথা, লম্বা চড়া বয়ান না, কিছু কথা শুনে মন দিয়া। কেউ হাঁটা চড়া করবে না এদিক সেদিক। পরিবেশ এলোমেলো হইলে আমি হুট করে মোনাজাত দিই। বলেন ঔষধ শুধু একজনে কিনা যাবে, বাকি জনের কেনার টাকা নাই। আপনারও লাগবে, বাচ্চারও লাগবে, বউয়েরও লাগবে, মারও লাগবে। আল্লাহর সিদ্ধান্ত যদি আপনি বুঝে থাকেন, বলেন কার ওষুধটা কিনবেন? আলহামদুলিল্লাহ, জোরে বলেন। কার ওষুধ? বাবার লাগলে বাবার, মার লাগলে মার। এটা সিদ্ধান্ত কার? পবিত্র কোরআনের সূরাতুল বাকারা খুঁজে দেখেন, আল্লাহ নিজে বলছে, বন্ধু মানুষ তোমাকে জিজ্ঞেস করে কোন জায়গায় সম্পদ ব্যয় করবে, জবাব তুমি দিও না, আমি আল্লাহ দিতেছি। ওয়ায়াসআলুনাকা মাযা ইউনফিকুন, কুল, আল্লাহ আটকাই দিছে রাসূলকে, বন্ধু জবাব তুমি দিও না, জবাব আমি আল্লাহ দিতেছি। আমি আল্লাহ দিতেছি কইয়েই আল্লাহ কয় সবার আগে বলবা যেন তার টাকা বাপ মার জন্য খরচ করে। তাহলে দোকানের ব্যবসা করে লাভ হয়েছে, লাভের টাকা তোমার পকেটে ঢুকছে, নিজের জন্য আগে নয়। আগে দেখো মার কি লাগবে, বাবার কি লাগবে। সিদ্ধান্ত কার? আল্লাহ। মুসা আলাইহিস সালাম বলেন, ভাই ইনি কে? আমার মা। এইভাবে মাকে কতদিন যাবত আগে খাওয়াও, এরপরে নিজেরা খাও। কতদিন যাবত তুমি এই আমলটা তুমি করো? কসাই লোকটা কয়, ভাই 40 বছর যাবত। এই কথা বলতে মুসা নবী বলতেছেন, ভাই রে তোমার মা টুকটা নারায় নারায় কি যেন দোয়া করলো, কথাগুলি আমি বুঝি নাই, একটু বুঝে কও। লোকটাই তখন কয়, ভাই মা 2টা দোয়া করে সব সময়। একটা দোয়া দুনিয়াতে কবুল হয়ে গেছে, এই কবুল হয়ে গেছে এটা আমি হাতে নাতে পেয়েছি, কিন্তু আরেকটা দোয়া মার কেমনে কবুল হবে আমার বুঝে আসে না গো। কেমনে কবুল হবে বুঝে আসে না। মুসা নবী বলতেছে, ভাই কি সেই 2টা দোয়া একটু আমার শোনাও। কয় আম্মা প্রথম দোয়াটা করে, আল্লাহ আমার সন্তান রে তুমি দুনিয়াতে অভাবে ফালায়ও না, আমার সন্তান রে তুমি সব সময় সুখে রাখো, শান্তিতে রাখো। আল্লাহ আমারে কোনোদিন অভাবে ফালায় না, মানুষ আমার কাছে কিছু পায় না, বরং আমি পাই। অভাব আল্লাহ আমারে ফলায় নাই, আমি সুখ পেয়েছি, শান্তি পেয়েছি, বউ বাচ্চা নিয়েও আমি বড় শান্তিতে আছি। অভাবের ভিতরে আল্লাহ আমারে ফলায় নাই। মার এই দোয়াটা কবুল হয়েছে, আমি নিজের চোখে দেখেছি। আরেকটা দোয়া মায় করে, মালিক তুমি জান্নাতে আমার সন্তান রে মুসা নবীর বন্ধু বানাইও। কিন্তু আমার বুঝে আসে না মা এটা কেমন দোয়া করে, কেমন দোয়া। আমি একজন সাধারণ কসাই মানুষ, মুসা নবীর সাথে জান্নাতে কেমনে বন্ধু হব? সাথে সাথে মুসা আলাইহিস সালাম টান দিয়া তার বুকে দুইরা কান্না শুরু করে দিয়েছেন। মুসা নবী কান্দে আর কয়, ভাই আমার বুকে আয়, আমার বুকে আয়। তোমার মার দ্বিতীয় দোয়াটাও আল্লাহ কবুল করে নিয়েছে। আমি মুসা নবী, আমি বনি ইসরাইলের নবী মুসা পয়গম্বর, আমি আল্লাহকে জিজ্ঞেস করেছিলাম, মালিক জান্নাতে আমার বন্ধু
তোমার ঠিকানায় পাঠিয়ে দিয়েছে। আমি বলেছিলাম কোন আমলের কারণে? আল্লাহ বলে তুমি যা তালাশ করে বের করো। আমি মুসাফির হয়েছি, মেহমান হয়েছি তোমার আমলের খোঁজ নেওয়ার জন্য। আমি মনে করেছি গভীর রাতে উঠা তুমি তাহাজ্জুদ করবা, আল্লাহর কাছে কান্নাকাটি করবা। হয়তো এমন কোন আমল যে আমল মানুষে দেখে না, চোখে পড়ে না, কিন্তু বাইরে আমি সে আমল পেয়ে গেছি। সেই আমলটা হলো তোমার মার দোয়া। আওয়াজ দেখো না সুবহানাল্লাহ। মুসলমানের আওয়াজ দেখো আল্লাহু আকবার। ওয়াহদত কি হিফাজত নেহি বেকুওত বাজু, वहदत की हिफाजत नहीं बेकुवत बाजू, आती नहीं कुछ कमी अक्ल खुदा दात, आती नहीं कुछ कमी अक्ल खुदा दात। ऐ मर्द खुदा तुझको कुव्वत नहीं हासिल, जा बैठ किसी गार में अल्लाह को करिया, जा बैठ किसी गार में अल्लाह को करिया। ये सच है कि बातिल की तरफदार नहीं गम, गद्दार न समझो गम गद्दार नहीं हा, गद्दार न समझो गम गद्दार नहीं हा। मुसलमाনের आवाज কোন আল্লাহু আকবার। সমস্ত গুনার শাস্তি আল্লাহ পাক পরকালের ময়দানে দিবে, কিন্তু একটা গুনাহ আছে কবিরা গুনাহ, যেই গুনাহটার শাস্তি আল্লাহ দুনিয়াতে নগদ দিবে। সেই গুনাহটাই হলো বাপ মার অবাধ্য সন্তান। মা বাবার সাথে যেই সন্তানে খারাপ আচরণ করবে, মাকে বাদ দিবে না, বাবাকে বাদ দিবে না, বউ নিয়ে আলাদা থাকবে, মার কলিজায় ব্যথা, বাবার কলিজায় ব্যথা। এখন আপনারা বলতে পারেন হুজুর, মায় যদি খারাপ আচরণ করে সন্তানের সাথে, বাবা যদি সন্তানের ঠগায়, তবু কি সন্তান বাপ মার সাথে ভালো আচরণ করবে? এই জবাবটা আমার নবী দিয়েছেন, হাদিসে নবী দিয়েছেন। জবাবটা আমি আপনাদেরকে শোনাবো। প্রশ্নটা অনেকেরই মনে থাকতে পারে, বাপ মা যদি আমার সাথে ভালো আচরণ না করেন, বাবা যদি আমারে ঠগায়, তবু কি আমি ভালো আচরণ করব? আল্লাহর নবী রহমতের নবী বলেন, আনাবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من أصبح مطيعا لله في والديه أصبح له بابان مفتوحان من الجنة। মদিনার মসজিদ মিম্বরে বৈশা দু জাহানের বাদশা বয়ান করতেছেন মা বাবার হক নিয়া। বাপ মার কথা বলতে গেলেই রাসূল চোখ দিয়ে পানি ঝরে কাঁদতেন। উম্মতের সামনে শুধু বলতেন, উম্মতের দল, আমি নবী জন্মের আগেই বাবা হারাইছি, বাবার আদর কেমন আমি নবী তা জানি না। আব্বু ডাকের ভিতরে কত মজা আমি বুঝি না, বুঝি না। কোন সন্তান যখন বাবাকে বাবা কয়ে ডাক দেয়, আমার কলিজা চিবা দিয়ে উঠে উঠে, কারণ আমি নবী জীবনে কোনোদিন আব্বু ডাকতে পারি নাই, বাবা ডাক আমি নবী দিতে পারি নাই। রাসূল বলেন, শোনো সাহাবীরা, রাতের বেলা কোন সন্তান যদি মা বাবারে খুশি করে ঘুমায়, রাতের বেলা যদি বাপ মারে খুশি করে ঘুমায়, এমন ভাবে ঘুমাইতেছে মা তার উপরে খুশি, বাবা তার উপরে খুশি, নবীজি বলেন সকাল হওয়া মাত্রই তার জন্য জান্নাতের দরজা আল্লাহ খুলে দেয়। রাসূল বলেন, রাতের বেলা যদি কোনো সন্তান বাপ মারে কষ্ট দিয়া ঘুমায়, ভালো করে জানে তার বাবার দিলে কষ্ট, মার দিলে কষ্ট, এমন কথা কইছে, এমন আচরণ করেছে, মার দিলের ভিতরে যায় লাগছে, বাবার দিলের ভিতরে যায় লাগছে, মা ঘুমাইতে পারে না, বাবা ঘুমাইতে পারে না, দিলের জ্বালা, মনের ভিতরে কষ্ট, কষ্ট থাকলে ঘুম আসে না, বাবা মা দুজন রাতে ঘুমাইতে পারে না, কান্না করে, বাবা মারে সান্ত্বনা দেয়, স্বামী স্ত্রী একজন আরেকজনকে সান্ত্বনা দেয়। তুমি এইদিকে বউ বাচ্চা নিয়ে ঘুমায় গেছো, এইদিকে মার ঘুম হারাম কইরা, বাবার ঘুম হারাম কইরা সন্তান তুমি ঘুমাইতেছো। রাসূল কয়, এটা তোমার ঘুম না, এটা তোমার ঘুম না। সকাল হওয়া মাত্রই
জাহান্নামের দরজা খোলা। আল্লাহ নবী বলেন এই রাতে যদি সন্তানে মরণ হয়, আল্লাহ না করুক যদি এই রাতে মরণ হয়, যেই রাতে তার মার দিলে কষ্ট ছিল, বাবার দিলে কষ্ট ছিল, দুনিয়ার কোনো আমল তার জান্নাতে নিতে পারবে না। তার জীবনে যদি একটা দুইটা হজ নয় 100টা হজ উমরাও থাকে, তার আমল নামায় যদি লক্ষ কোটি টাকা দান সদকাও থাকে, তবু রাসূল বলেন যেই রাতে মারে বাবারে কষ্ট দিছে, মার দিলে কষ্ট বাবার দিলে কষ্ট, ওই রাতে যদি তার মরণ হয়, মার কাছ থেকে যদি মাফ না নিতে পারে, বাবাকে যদি খুশি করতে না পারে, তার কোন আমল তার জান্নাতে নিতে পারবে না, বরং সে নিশ্চিত জাহান্নামে যাবে। নাউজুবিল্লাহ জোরে বলেন। এই ওয়াজটা রাসূল যখন সাহাবায়ে কেরামের সামনে করেন, তখনই একজন সাহাবী দাঁড়ায় গেছে। সাহাবী দাঁড়ায় বলতেছে কিলা ইয়া রাসূলুল্লাহ ওয়া ইন যালামা। ওই যে আগের প্রশ্নটা, সাহাবী বলতেছে নবী গো এত বড় কথা, এত বড় ওয়াজ আপনি করলেন গো নবী, কিন্তু আমার প্রশ্ন হলো মা যদি সন্তানের উপরে জুলুম করে, বাবা যদি জুলুম করে, বাবা যদি সম্পদ দিতে গিয়ে এক সন্তানরে ঠগায় আর এক সন্তানরে বেশি দেয়, বাবা যদি সম্পদ কোন সন্তানরে লেখা দিয়ে চইলা যায়, অথবা আমার সন্তানকে বাবা যদি কম মায়া করে, আরেক ভাইয়ের সন্তানরে মায় বেশি মায়া করে, এমন যদি করে দুই নজরের সন্তানরে দেখে, তাহলেও কি বাপ মার সাথে ভালো আচরণ করব? এই প্রশ্নটা যখন সাহাবী নবীকে করেছেন, সাথে সাথে নবী জবাব দিছে। নবীজি যেই জবাবটা দিছে, এই জবাবটা আমিও আপনাদেরকে দিব। আমাদেরকে অনেকে এমন প্রশ্ন করে, হুজুর এমন যদি হয়, আমিও সাফ সাফ বলি ভাই জবাব আমার না, জবাব হলো আমার আপনার নবী। রাসূল বলেছেন ওয়া ইন যালামা ওয়া ইন যালামা ওয়া ইন যালামা। আল্লাহ রাসূল বলেন যদি বাপ মা, তিনবার কইছেন রাসূল, যদি বাপ মা জুলুমও করে, জুলুমও করে, জুলুমও করে, কয়বার? জোরে বলেন কয়বার? রাসূল একবার করবেন। সাহাবী জিজ্ঞাসেন বাপ মা যদি জুলুম করে সন্তানের সাথে, রাসূল বলেন ওয়া ইন যালামা ওয়া ইন যালামা ওয়া ইন যালামা। যদি জুলুমও করে, জুলুমও করে, জুলুমও করে, তবুও সন্তান জুলুম করতে পারবে না। সন্তান বাপ মার সাথে ভালো আচরণ করতে হবে। যদি বাপ মা জুলুম করে, সেই জুলুমের বিচার হবে আল্লাহর আদালতে, দুনিয়ার জমিনে নয়। দুনিয়ার জমিনে সন্তান বাপ মার সাথে ভালো আচরণ করা লাগবে। শুধুমাত্র মা হওয়ার কারণে, শুধুমাত্র বাবা হওয়ার কারণে এই বাপ মার উসিলায় দুনিয়া দেখছো, এই কারণে বাবা তোমার কাছ থেকে ভালো আচরণ পাও না, মা তোমার কাছ থেকে ভালো আচরণ পাও না। সম্পদ যদি তোমারে নাও দেয়, তোমার সাথে ভালো আচরণ যদি নাও করে, শুধু দুনিয়া আসার উসিলা তোমার বাপ মা, এজন্য তুমি বাপ মার সাথে ভালো আচরণ করবা, ভালো আচরণ তাদের পাও না। এটা হলো দুনিয়ার নিজাম। কিন্তু যদি জুলুম করে থাকে, সেই বিচার আল্লাহর আদালতে ঠিকই হবে। আল্লাহর আদালতে, আল্লাহর আদালতে হবে। দুনিয়ার নিজাম রাসূল বলে দিয়েছে, দুনিয়াতে সন্তানে বদলা নিতে পারবে, বাপ মার বদলা কোন সন্তান নিতে পারবে না। এটা রাসূলের আইন, এটা আইন। মুসা আলাইহিস সালাম বলতেছে ভাই আয় আমার মুখে, আমি বুঝছি, আমি বুঝে গেছি কেন আল্লাহ তোমার এরকম দাবি বানাইছে। তো একমাত্র কবিরা গুনাহ, যে গুনাহটার শাস্তি আল্লাহ দুনিয়াতে নগদ দেয়। দুনিয়াতে করাচির হযরত হাকিম আক্তার সাহেব, ওই বাস্তব ঘটনা একটা শোনাইতেছি, শুনেন। করাচির হযরত হাকিম আক্তার সাহেব আরেফ বিল্লাহ, সমাজে তালাশ করলে এমন বহু পাওয়া যাবে। আমাদের সিলেটেও জগন্নাথপুর এলাকার রানীগঞ্জে একটা বাজার আছে, রানীগঞ্জ বাজারে একটা বাস্তব ঘটনা এমন আছে যে সন্তানে অনেক কিছু ছিল, শেষ পর্যায়ে তার কিছুই ছিল না, তার হাত পা পচে গেছিল। অপরাধ ছিল মাকে মারা, মাকে আঘাত করা। করাচির হযরত বলেন আমি মসজিদে নামাজ পড়ি, দেখতেছি একটা যুবক বড় সুন্দর করে নামাজ পড়ছে, তার রুকু সুন্দর, তার সেজদাও বড় সুন্দর, কিন্তু ডান হাত কাপড় দিয়ে পেঁচায় রাখছে। নামাজ শেষ হলে পরে আমি যুবককে ডাক দিছি, যুবক এদিকে আসো, তোমার নামাজটা আমার বড় পছন্দ হয়েছে, সুন্দর করে নামাজ আদায় করেছো,
একজন যুবক যৌবনে যদি আল্লাহর কদমে সেজদা দেয়, হাজার বৃদ্ধ মানুষের সেজদার চেয়ে যুবকের সেজদার পাল্লা ভারী হয়ে যায়। কারণ যত আল্লাহর ওলি হয়েছেন এই জমিনে, প্রত্যেকে অলির দফতরের নাম লেখাইছেন যৌবনকালে। যৌবনের ইবাদত যুবককে ওলি বানায়। বুড়া বয়সে, বৃদ্ধ বয়সে চাইলেও সে সব গুনাহ করতে পারবে না। বুড়া বয়সে মসজিদে না গেলে মানুষ মন্দ কইব, বুড়া হয়ে গেছে এখনো নামাজ পড়ে না। এই কারণে অনেকে হয়তো মসজিদে যায়। একজন যুবক যৌবনে তার মন টানে তার জুয়াবে বিচারের দিকে, তার দুস্তরা তারে ডাকতেছে মদ গাঞ্জাই আবার দিকে। যেই যুবক বন্ধুদের ডাকে সাড়া না দিয়া, যেই যুবক নিজের নফসের খায়েশাতে না পইরা আল্লাহর ভয় অন্তরে লইয়া আল্লাহর কদমে সেজদা দেয়, ওই যুবকের এক সেজদা আর বৃদ্ধ বয়সের হাজার সেজদা, দুই পাল্লা দিলে যুবকের সেজদার পাল্লা ভারী হয়ে যায়। এজন্য আল্লাহ রাসূল বলেছেন লা ওয়ারআ কাল কাফি আও কামা ক্বালা নবী আলাইহিস সালাম। রাসূল করাচির হযরত বলেন, যুবক একটু কও তো দেখি, কেন তুমি ডান হাত কাপড় দিয়ে পেঁচায় রাখছো রে? যুবক তখন বলতেছে, হুজুর আমি ডাক্তার দেখাইছি কিন্তু ডাক্তার আমার রোগ ধরতে পারে না। আল্লাহর ওলি কয়, অন্য ডাক্তার দেখাও। কয় হুজুর ভারত পাকিস্তানের সব ডাক্তার দেখানো শেষ, কেউ রোগ ধরতে পারে না। হুজুর কই, বাবা আমার একজন ডাক্তার পরিচিত ভালো, চলো তোমাকে ওই ডাক্তার দেখাবো। কই হুজুর আমার হাতের মধ্যে পচন, এই ফসা শুধু দিন দিন উপরের দিকে উঠতেছে, অত্যন্ত দুর্গন্ধ বের হয়। কোন ডাক্তার কেন এই পচা উপরের দিকে উঠে কেন ভালো হয় না কেউ বুঝে না, কেউ ধরতে পারে না। হুজুর কোন ডাক্তার আমার রোগ ধরতে পারে না, কিন্তু আমি আমার রোগ ধরে ফেলেছি। আমার রোগ হলো আসমানে, চিকিৎসা চলছে জমিনে। আগুন লাগছে শেরপুর, পানি দে ফরিদপুর, এই আগুন যেমন কোনোদিন নিভবে না। আমার চিকিৎসা জমিনে চলছে, আমার রোগ কোনোদিন সারবে না, কারণ রোগ হলো আসমানে। এই বইলে যুবক আল্লাহর ওলির সামনে কান্না শুরু করে দেয়। হুজুর তাহলে শুনেন, আমি আমার মার গর্ভে একমাত্র সন্তান, আমার কোনো ভাই নেই, বোন নেই। জন্মের কিছুদিন পর আমার আব্বা মারা গেছেন। আমার মাকে নানা নানি অন্যত্র বিয়ে দিতে চাইল, কিন্তু আমার মা সাফ সাফ জানায় দিছে, বাবা গো আমি আর কোথাও বিয়ে বসবো না, কারণ আল্লাহ আমাকে একটা মানিক দিয়েছে, আমি আমার মানিকের চেহারা দেখে জীবন যৌবন কাটিয়ে দিব। আমার মা আমাকে পায়া সব সাইরা দিছে, স্বামীর বিটার মধ্যে মা জীবন কাটায় দিছে। মানুষের বাড়িতে ধার করে করে, কাম করে করে, আত্মীয় স্বজনের কাছ থেকে ধার নিয়ে নিয়ে মা আমাকে লেখাপড়া করাইছে। আমি ক্লাস 5 শেষ করেছি, হাই স্কুলও শেষ করেছি, কলেজও শেষ করেছি। একটা বড় লোকের মেয়ের সাথে আমার প্রেম। আমি যখন বিয়ে করব, বিয়ে কইরা মাকে না জিগায়া সোজা বাড়িতে উঠাইছি। মা শুধু এতটুকু আমারে কইছিল, বাজার বড় লোকের মেয়ে গরিবের বাড়িতে শোভা পায় না, বড় লোকের মেয়েরা গরিবের বাড়িতে থাকে না রে বাজার। আমি বুড়া মা, বৃদ্ধা মা, গরিব মাকে মা কইয়া ডাকবে না। বাজান রে, বিয়ের আগে মারে একটু শোনাইতি, এতটুকু তুই শোনাইলি না, ঠিক আছে, কিন্তু বড় লোকের মেয়ে গরিবের বাড়িতে কেমনে থাকবে রে বাবা? আমি বলেছিলাম, মা অসুবিধা নাই গো মা, আমি সব কিছু খুলে বলেছি। কিন্তু হুজুর কিছুদিন পরে আমি দেখতে পেলাম আমার মার বিরুদ্ধে আমার বউ আমার কানে কানে নালিশ দেয়। অফিস থেকে অফিস করে যখন বাড়িতে ফিরি,
রাত হয়ে যায়, ঘুমাইতে গেলে আমার কানে কানে মার বিরুদ্ধে নালিশ দেয়। আমি তো প্রেম করে ভালোবেসে তার বিয়ে করেছি, যার কারণে আমি তার প্রতি দুর্বল। আমি মার রুমে ঢুইকা মারে বকাবকি করি। মা কয়, বাজার আমারে বকিস না, আমি তোর বউয়ের সাথে কোনো ঝগড়া করি নাই, আমি তোর বউয়ের সাথে কোনো কথাই বলি নাই রে বাজার, আমার কোনো দোষ নাই। তোমার বউ আমাকে সহ্য করতে পারে না, আমাকে বোঝা মনে করে রে বাজান। হুজুর, আমি মার কথা বিশ্বাস না কইরা বউয়ের কথা বিশ্বাস কইরা একদিন মার রুমে ঢুইকা গভীর রাতে মাকে বকাবকি কইরা মার গায়ে আমি হাত উঠায় ফেলছি। যেই মাত্র মার গায়ে হাত উঠাইছি, এমনি মা চোখের পানিটা ফেলে কান্দার বাদন, আজকে তুই বউয়ের কথায় আমি মার গায়ে হাত উঠে দিলি। এই হাতটা মা চুমায় চুমায় বড় করছি, যে হাতে মার হাজারো চুমা লেগে আছে রে বাজার, এই হাত দিয়ে বুঝি তুই মাকে আজকে মারলি। ঠিক আছে, তুই যেই হাত দিয়ে আজকে আমাকে মারছ, আল্লাহ যেন তোর এই হাত ফসায়া দেয়। নাউজুবিল্লাহ। আমি আগেই বলেছি, আল্লাহ রসুল কইছে দোয়া করলে দোয়া কবুল, বদ্ধ দিলে বদ্ধ কবুল। বাপ মায়ের দোয়া করলে দোয়া কবুল, বদ্ধ দিলে বদ্ধ কবুল। যেই মাত্র কইছে তোর হাত যেন আল্লাহ ফসায়া দেয়, হুজুর আমি টের পাইছি আমার পায়ের জমিন কাইপা উঠছে, মনে হইছে যেন আল্লাহর আরশটাও কাইপা উঠছে। হুজুর এই পরিমায় আরেকটা বদ্ধ দিছে, তুই যেন আমার জানাজা পড়তে না পারস। হুজুর বেশ কিছুদিন পর অফিস থেকে খবর পেয়েছি মা মারা গেছে। আমি জানাজা পড়ার জন্য তাড়াহুড়া করে বাড়িতে রওনা দিলাম, কিন্তু রাস্তাঘাটে এত সমস্যা হয়েছে, অন্য কোনো দিন এত সমস্যা হয় না। পৌঁছতে পৌঁছতে অনেক দেরি হয়ে গেল, সন্ধ্যা হয়ে গেছে, মানুষজন আমার অপেক্ষা করে সবাই জানাজা পড়ে ফেলছে। আমি তখনই বুঝে গেছি মার বদ্ধ কবুল হয়ে গেছে। আরেকটা বদ্ধ ছিল, তোর হাত যেন হইচ্ছা যায়। হুজুর কিছুদিনের ভিতরেই দেখতে পেলাম ওই ডান হাত, যে হাত দিয়ে আমারে মারছি, সেই হাতে একটা ফুরা দেখা দিছে। এই ফুরা থেকে পচা শুরু হয়েছে। এই পচা শুরু হওয়া মাত্রই ডাক্তার দেখাইলাম, ডাক্তার অ্যান্টিবায়োটিক, হাই অ্যান্টিবায়োটিক দিল, কিন্তু আমার পচা ভালো হয় না, উপরের দিকে শুধু উঠতেছে, উপরে উঠতেছে। আমি ডাক্তারকে বললাম, ডাক্তার ভালো হয় না কেন? ডাক্তার কয়, আমরা তো বুঝি না কেন তোমার পচা ভালো হয় না, এর উপরে তো কোনো ঔষধ নাই, কোনো চিকিৎসা নাই। অন্য ডাক্তার দেখাইলাম, কোনো ডাক্তারই রোগ ধরতে পারে না। তখনই আমি বুঝে গেছি, ডাক্তারকেও বলেছি, ডাক্তার তোমরা আমার রোগ কোনোদিন ধরতে পারবাও না। আমি আমার রোগ ধরে ফেলেছি। আমার রোগ হলো আসমানে, চিকিৎসা চলছে জমিনে। আমার এই রোগটা হলো আমার মার বদদুয়া। আমার এই রোগ হলো মার বদদুয়া। মায়ে কইছিল তোর হাত যেন পচা যায়। হুজুর এই পচা শুধু উপরের দিকে উঠতেছে, এত দুর্গন্ধ। আমার সুন্দরী বউটা, যার প্রেমে আর মহব্বতে বইরা আমি মার গায়ে হাত উঠেছিলাম, সুন্দরী বউটাও আমারে ফলায় বাপের বাড়ি চলে গেছে। এলাকার মানুষ আমাকে এলাকা থেকে বের করে দিয়েছে, তোর দুর্গন্ধের কারণে আমরা টিকতে পারি না, তাড়াতাড়ি করে তুমি বের হও। এখন শুধু আমি রাস্তায় রাস্তায় ঘুরি, বিভিন্ন এলাকায় ঘুরি, মসজিদে মসজিদে তাকিয়ে আর আল্লাহর কাছে কান্দি। একটা দুইটা না, কয়েকটা কাপড় দিয়ে হাত পেঁচায় রাখি, যেন মসজিদের ভিতরে কোনো দুর্গন্ধ টের না পায়। হুজুর একটু দয়া করে বলেন গো, সেজদায় পড়ে আমি মালিকের কাছে কত কান্দি, আল্লাহ কি আমারে মাফ করবো নি, আল্লাহ আমারে মাফ করবো নি। এ ভাইয়েরা বন্ধুরা একটু শুনেন, মা বাবার কলিজায় ব্যথা দিয়ে যদি তুমি কবরে যাও,
কবরও কিন্তু তোমার আযাব বন্ধ হবে না। কারণ মদিনার মসজিদের কবরের পাশ দিয়ে আমার দয়ার নবী দু জাহানের বাদশা একদিন সাহাবীদের লয়ে যাইতেছেন। রাসূল অন্তর চোখে দেখলেন কবরের ভিতরে একজন যুবক আযাব ভোগ করে আযাব, আর মা মা কয়ে চিৎকার করে কান্দে। নবীজি বলেন, সাহাবীরা হাত উঠাও, এই কবরের যুবকের জন্য আমি একটু সুপারিশ করব। নবী হাত বাড়াইলেন, আল্লাহর কাছে বলতেছেন, মালিক তুমি তো আমাকে রহমতের নবী বলেছ, রহমতের নবী কবরের পাশ দিয়ে যাবে আর কবরে আযাব হবে, হয় না মালিক, হয় না। আল্লাহ তুমি আযাবটা বন্ধ করো। সাহাবায়ে কেরাম আমিন বললেন, কিন্তু যুবকের আযাব বন্ধ হয় না। রাসূল আবার হাত উঠাইলেন, সাহাবায়ে কেরাম আমিন বললেন, আযাব বন্ধ হয় না। তিনবার নবী হাত বাড়াইছেন, একবারও আল্লাহ রাসূলের দোয়া কবুল করলেন না। অথচ আমার আপনার নবীর হাতের কি পরিমাণ দাম, হাত উঠাইতে দেরি আল্লাহর দরবারে কবুল হইতে দেরি হয় না। কি জাত কবুল হইছে রাসূলের দোয়া, কইতাম না আপনাদেরকে। মনোযোগ আছে আপনাদের? মনোযোগ আছে? তাবুক যুদ্ধ থেকে রাসূল ফিরে আসতেছে, আলী রাদিয়াল্লাহু তাআলা রাতের মধ্যে রাসূল একটু ঘুমাইছেন, সূর্য ডুবে যাইতেছে, আসরের নামাজ আলী পড়েন না। আলী রাদিয়াল্লাহু তাআলা ভাবছেন যে রাসূল একটু পরে ঘুম থেকে উঠবেন, এরপরে নামাজ পড়ে ফেলবেন, কিন্তু নবীর ঘুম লেগে গেছে, সূর্য ডুবে যাইতেছে, নামাজ কাজা হয়ে যাচ্ছে। হযরত আলী অশান্তি বেড়ে গেছে। আল্লাহ রাসূল বলে, কোনো গুনাহ হয়ে যাওয়ার পরে যদি তোমার দিলে অশান্তি লাগে, বুঝবা তোমার ঈমান আছে, ঈমান আছে, ঈমান আছে। আর গুনাহ হওয়ার পরে যদি কারো অন্তরে অশান্তি না লাগে, বুঝবা ঈমানই নেই। মাল ঈমান ইয়া রাসূলুল্লাহ, ইযা সাররাতকা হাসানাতুকা ওয়া ইযা সাআতকা সাইয়্যাতুকা ফাআনতা মুমিন। নেক কাজ করলে অন্তরে শান্তি লাগবে, ইস আমি লোকটার 5টা টাকা দিতাম পারছি, 100 টাকা দিয়ে সাহায্য করতে পারছি, একটা লোক পড়ে গেছিল তারে তুলতাম পারছি, আমি 2 রাকাত নামাজ পড়তে পারছি, আজকে জামাতে নামাজ পড়তে পারছি। এই যে ওই তখন যদি দিলে শান্তি লাগে, অশান্তি লাগে, এটা হলো ঈমানের আলামত। একটা গুনাহ হয়ে গেছে, এক ওয়াক্ত নামাজ কাজা হয়ে গেছে, গাড়িতে আসছিলাম, ভাইরে নামাজ আমার পড়তে পারলাম না, নামাজটা আমার কাজা হয়ে গেছে। ওই যে কইছো রাসূল কই, এটা হলো তোমার ঈমানের আলামত। বোঝা গেল ঈমান আছে, আছে, আছে। আর নামাজ কাজা হইতেছে, তার ড্যাম কিয়া খবরই নাই, সে যেভাবে দিব্যি আগের মতো চলতেছে, জিনা করার পরে অনুতপ্ত নাই, হায় আমি কি ভুল করলাম, আল্লাহ মাফ করো, এই কথা কয় না, বরং আর আনন্দ পায়। আল্লাহ রাসূল কয়, এটা হইল আলামত তোমার ঈমান নাই, ঈমান নাই, ঈমান নাই, ঈমান নাই। এবার প্রত্যেকে যার যার ঈমানের মাপ দেওয়া, ঈমান কদ্দুর আছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা নামাজ কাজা হয়ে গেছে, সূর্য ডুবে গেছে, আল্লাহ রাসূলের ঘুম ভাঙছে। নবীজি দেখেন আলী রাদিয়াল্লাহু তাআলার চেহারা একদম বিমর্ষ হয়ে গেছে। আল্লাহ নবী বলেন, আলী চেহারা এমন কেন, কি হয়েছে একটু কও, খুলে বলো। আলী বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি আমি আসরের নামাজ পড়তে পারি নাই গো নবী। আল্লাহ নবী বলেন, আলী ডাক দিলায় না কেন? আলী বলতেছেন, নবী গো আমার মন মানে নেই, আমার মন কই আলী তোর নামাজ কাজা হয়ে যাক, তবু 2 জাহানের বাচ্চার ঘুম ভাঙবে, কষ্ট দিবি না। সাথে সাথে দয়ার নবী হাত বাড়ায় দিছে, আসমানের মালিক, ও জমিনের মালিক, সূর্যের মালিক, তোমার সূর্য ডুবে গেছে, আমার আলী আসরের নামাজ পড়তে পারে নাই, নিজের দোষে না, তোমার বন্ধুর ঘুমে ডিস্টার্ব হবে এজন্য ডাক দেয় নাই। হাত উঠায় দিছি, হাত উপরে থাকতে থাকতে সূর্য আবার উঠায় দাও। আল্লাহ নবী হাত উঠায় রাখছি, হাত উঠানো থাকতে থাকতে ডুবন্ত সূর্য আবার আকাশে উঠাও, যেন আমার আলী আসরের নামাজ ওয়াক্ত মতো পড়তে পারে। রদ্দ শামস কিতাবের ভিতরে লিখেন, আমার আপনার নবীর হাত উপরে থাকতে থাকতে আল্লাহ পাক পশ্চিম দিগন্তে সূর্য ডুবে যাওয়া সূর্য আবার আকাশে উঠায় দিয়েছেন। আলী আসরের নামাজ তিনি যথা টাইমে আদায় করেছেন।
এত দামি ছিল আমার আপনার নবীর হাত। একটু আওয়াজ দেখো, আল্লাহু আকবার। উলফত মে তেরি ওয়াইসে নে দন্দান কুতুরা, अबू बकर उमर नक्श कदम तेरा न छूरा, अयो शाक नबी वाके असरार मदीना, सुल्तान का सुल्तान मदीना, सरकार का सरकार है सरकार मदीना, गुलजार का गुलजार है गुलजार मदीना। अल्लाह ने मक्का ही में ये काबा बनाया, इस काबा का काबा तेरी मरकद को बनाया, ऐसा लम्हा जी चले जा राह मदीना, सुल्तान का सुल्तान है सुल्तान मदीना। अल्लाह अकबर। सरकार का सरकार है सरकार मदीना, गुलजार का गुलजार है गुलजार मदीना। भाईरा এজন্য আল্লাহ রসুল তিনবার হাত উঠানোর পরেও যখন যুবকের আযাব বন্ধ হয় না, তখন রসুল জানতে চাইছে আল্লাহর কাছে, আল্লাহ আমার হাতের দাম কি কমে গেল? আল্লাহ এই যুবকের আযাব বন্ধ হওয়ার জন্য তিনবার তোমার কাছে হাত উঠেছি, আযাব বন্ধ হয় না কেন? আল্লাহ পাক বলে, বন্ধু তোমার হাতের দাম কমে নাই। এই যুবকের মা এখনো দুনিয়ায় জীবিত, মার কলিজায় ব্যথা, মা মরণের সময়ও সন্তানকে মাপ দেয় নাই। আমি আল্লাহ সিদ্ধান্ত নিয়েছি বন্ধু, যতক্ষণ পর্যন্ত তার মা তারে মাফ না দিবে, আমি আল্লাহ তুমি বন্ধুর সুপারিশ কবুল করব না। এবার মায়ার নবী সাহাবীদেরকে বলে, সাহাবীরা দৌড়ে যাও, মাকে যায় সালাম জানাও। সালাম জানানো মাত্রই মহিলা দৌড়ে নবীর কাছে আসলো। নবী বলতেছেন, মা তুমি কবরটা চিনোনি? মহিলায় কই, চিনছি গো নবী, আমার সন্তানের কবর। রাসূল কয়, তোমার সন্তান বুঝি তোমারে বহু কষ্ট দিছে, নির্যাতন করছে, তোমার কলিজায় অনেক ব্যথা, যার কারণে কবরের মধ্যে সে আযাব ভোগ করে, আগুনে পুড়ে সাপের কামড় খায়, আর মা মা কয়ে চিৎকার করে কাঁদে। আল্লাহ আমারে অন্তর চোখে দেখাইছে গো মা, কিন্তু আমি রহমতের নবী, কেমন করে সুপারিশ না করে চলে যাই? আমি তো সুপারিশ করেছি একবার নয়, দুইবার নয়, তিনবার, কিন্তু আল্লাহ তো আমার সুপারিশ কবুল করে না। আল্লাহ জানিয়ে দিছে, তুমি মা যতক্ষণ পর্যন্ত তারে মাফ না দিবা, আমি নবীর সুপারিশ আল্লাহ কবুল করবে না। এবার একটু কৌতুদি কি, মার কলিজায় ব্যথা দিয়া, বাবার কলিজায় ব্যথা দিয়া পীর সাহেবের দরবারে গরু লিয়া গেলে লাভ হইব নি? মার কলিজায় ব্যথা, আমার আপনার নবী সুপারিশ করে, সুপারিশ কবুল হয় না। অতএব মা বাবার কলিজায় ব্যথা দিয়া পীরকে খুশি করলো, আল্লাহ খুশি হইতো না। নবীর চেয়ে বড় আর কেউ আছে? দুনিয়া সব পীর মিলাইলো তো, হাজার আব্দুল কাদের মিলাইলো তো আমার রাসূলের পায়ের ধুলার সমান, ঠিক কি না? নাকি তা আপনারা হিদলের নজির সাহেব টঙ্গী, নজির সাহেব হুজুর একদিন কইছিল, ভাই আমি গেছিলাম কি কয় সন্দীপ না কোন জায়গায় চর এলাকায়, গিয়া দেখি মানুষ যারা শ্রোতা আইছে একজন স্বাভাবিক মানুষ লাগে না, এরা খালি জাল ফতুইয়া খালি কোন রকম বলছে, সব হইলো জল্ল আর কি, মাছ মাছ মারে। চেহারা দেখে আমি বুঝতেছি যে এরা কোন ধরনের মুসলমান আল্লাহ জানে, এরা কলিমা জানে নাকি রোজা জানে কি না নামাজ জানে। আমি তো আগে আমার শ্রোতার কোয়ালিটি বুঝন লাগবো যে এরা ফুঞ্জি লইয়া বইছে কি পরিমাণ, ই অনুপাতে না ওয়াজ করতে, ঠিক না নি? শ্রোতার ফুঞ্জি বুঝে ওয়াজ করতে হইব না তো? হুজুরে ফইলা ছুটে ফুঞ্জি বুঝতেছে। ও আমাদের নবীর নাম কি? একটু কোন তো, কেউ কথা কয়, একজনে কথা কয়, ভাই কি ব্যাপার আমাদের নবীর নাম কি একটু কোন না? একজনে ওইটা কয়, আমরা নবী তো আব্দুল কাদের জিলানী। তখন হুজুরে কয়, আমি ফুঞ্জি লই লিছি। শ্রোতার ফুঞ্জি বুঝে তো ওয়াজ করো না। নবীর নাম জিজ্ঞেতে কেউ কয় না, একটু পরে কয় নবী তো বড় পীর আব্দুল কাদের জিলানী।
তো এরার সামনে ওয়াজ করতে হইব, ওইভাবে ওই দাঁচিতে ওয়াজ করতে হইব, তারা যত লইতে পারে লোড লইতে হইব। তো এই জন্য এখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, আমি তার জন্য 3 বার সুপারিশ করছি, আল্লাহ কবুল করে না। সাফ সাফ আল্লাহ জানিয়ে দিছে, তুমি মা যদি মাপ দাও তাহলে আল্লাহ সব মাফ। দিনের নবী মায়ের নবী কয়, মা এবার তোমার কাছে আমি নবী সুপারিশ করি। সন্তান যেমন কষ্টই দেখ না কেন, সন্তান তো তুমি পেটে নিয়েছো, 10 মাস 10 দিন তুমি রাখছো, তোমার সন্তান কবরের মধ্যে আযাব ভোগ করে গো মা, আমি নিজের চোখে আল্লাহ আমার দেখাইছে, একটু মাফ করে দাও, তুমি মাফ না করলে আল্লাহ তারে মাফ দিবে না। মহিলা নিজের নিচের দিকে চোখ দিয়া দিছে, কথা কয় না, মাটির দিকে চোখ দিয়া আমার চোখ থেকে দর দর করে পানি পড়ে, কান্দে আর কথা কই না, কান্দে আর কথা কয় না। রাসূল আবার বলতেছে, মা গো একটু তাকাও, তো আমার দিকে তাকাও, দিলটা একটু নরম করে মাফ করো। মহিলা নবীর দিকে তাকায়া চোখটা তুইলা কই, নবী গো আমি এর মাফ করবো না, মাফ করবো না গো নবী, এখনো আমার পিঠে মাইরের দাগ আছে, আমি যদি পিঠের কাপড়টা সরে দেই, আমি যদি আমার পিঠের কাপড় সরাই নবী গো আপনার চোখ দিয়েও পানি আসবে। বউয়ের কথায় আমি মার গায়ে যে আঘাত করেছে গো নবী, আল্লাহ নবী তখন চোখ দিয়া পানি ধরা কান্দেন আর বলে, মালিক মার দিল শক্ত হয়ে গেছে, মায় মাপ দিবে না গো আল্লাহ, এখন মার দিলটা কেমনে নরম করবো আমি নবীও বুঝি না, কিন্তু আমি তোমার কাছে একটা আবদার করি মালিক, কবরের আযাবের দৃশ্য আমাকে তুমি যেইভাবে দেখায় দিছো, এইভাবে তার মারও তুমি দেখায় দাও, তাহলে আমি নবীর বিশ্বাস, মা যদি নিজের চোখে দেখে সন্তানের বিপদ, সন্তানের কষ্ট যদি মা নিজের চোখে দেখে, মা সইতে পারবে না, কারণ এটা তার 10 মাস 10 দিন পেটে রাখা সন্তান। সাথে সাথে আল্লাহ কই, বন্ধু তোমার এই সুপারিশটা আমি কবুল করেছি। কবরের আযাবের দৃশ্যটা আল্লাহ পাক নবীর সামনে যেভাবে দেখাইছে, এখন মার চোখের সামনে আল্লাহ পাক তুলে ধরছে। দেখা মাত্রই মা চিৎকার দিয়ে কই, নবী গো আমি বুঝি নাই গো নবী, আমার সন্তান এত কষ্টে আছে, আমি মাফ করে দিছি। সাথে সাথে আল্লাহ নিজেও তার মাফ করে দিছে। এজন্য আমার ভাইরা বলতেছিলাম, মায় যদি বাবায় যদি তোমার মাফ না ধরে, যুবক মাফ না লইয়া কবরে যাইও না, যাইও না, মাপ মারে খুশি না কইরা কেউ কবরে যাইও না, যাইও না। দুনিয়ার কোন শক্তি নাই তোমার আল্লাহর কাছ থেকে বাঁচাইতো, এটা এমন কঠিন মামলা। আজ রাতে মার কাছ থেকে মাপ চাও, বাবার কাছ থেকে মাপ চাও। মারে যদি খুশি করো, বাবারে যদি খুশি করো, লক্ষ টাকা খরচ করতে হয় না, মারে খুশি করতে গরু খাওয়াইতে হয় না, বাবারে খুশি করতে মুখ বইরা আব্বা আব্বা করে ডাক দিও, বাবার দিল খুশি হয়ে যাবে। মুখটা বইরা আম্মা আম্মা করে ডাইকো, মার দিলটা খুশি হয়ে যাবে। সন্তান যত বড়ই হোক না কেন, বাপ মার কাছে কোনোদিন বড় হয় না। সন্তানের আব্বা ডাক আর আম্মা ডাক শোনার জন্য বাপ মার দিল খা খা করে। শাশুড়ির আম্মা কও, কও অসুবিধা নাই, কিন্তু নিজের মার এটারও আম্মা কও। এই আম্মা ডাকটা শুনলে মার দিলটা খুশি হয়ে যায়। আল্লাহ রাসূল আল্লাহ কয়, বন্ধু তুমি উম্মতকে জানাও, যখনই মার দিলটা খুশি করলো, সে আমি আল্লাহরে খুশি করে নিল। যখনই বাবারে খুশি করলো, তখনই আমি আল্লাহরেও খুশি করে নিল। এজন্য বলি, আজকে রাত্রে যে মার মশারিটা টানায় দাও, বাবার মশারিটা নিজে টানায় দাও, বাবার মাথায় একটু তেল লাগায় দাও। জানি না এই রাত তার জীবনের শেষ রাত। কত যুবক রাতে ঘুমায় আর ঘুম থেকে উঠে না, কত আল্লাহর বান্দী ঘুমায় আর ঘুম থেকে উঠে না। অতএব আজকে রাত্রি জীবনের শেষ রাত মনে করে মার মশারি টানাও, মাথায় একটু তেল লাগায় দাও।
দেখবা আমার দিল খুশি যদি এই রাত তোমার মরণ হয়। আমার রাসূলের হাদিস কয় জীবনে কোনো আমল যদি নাও থাকে এই আমলের উসিলায় আল্লাহ পাক মরতে দেরি তোমার জান্নাত দিতে দেরি হবে না। তো পাওয়ারফুল আমল, পাওয়ারফুল আমল, এত পাওয়ারফুল আমল বাপ মার দোয়া লইয়া চলা। দুনিয়াতে যে ছেলেটা মার দোয়া লইয়া চলবো, বাবার দোয়া বুক ঘর থেকে বাইরে থেকে আম্মা একটু বাজারে যাই, আম্মা তোমার কিছু লাগবো, আব্বা তোমার ওষুধ আছে আমি একটু বাজারে যাই। এত বড় ছেলে হারাইতো না, না কইয়া গেল অসুবিধা নাই, ছোট বাচ্চা না, কিন্তু মারে যে কইয়া গেছে আম্মা একটু বাজারে যাইতেছি, আব্বা একটু বাজারে যাইতেছি, বাবার দিন খুশি হয়ে গেছে। আল্লাহ কয় আমার বান্দাও যখন ঘর থেকে বাইরে বাসে আমি আল্লাহরে জিগায়ে বাইর হই, ও আল্লাহ আমি একটু বাইরেতেছি, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহ আমার বান্দা তো আমারে না জিগাইও পারতো, আমারে জিগায়ে যখন বাইরেছে আবার ঘরে ফিরা পর্যন্ত আমি আল্লাহ তার জিম্মাদার। জোরে কও না সুবহানাল্লাহ। বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এতটুকু কও না পারো এমনি আল্লাহ আমি তোমারে জিগায়ে বাইরিলাম, আল্লাহ তোমার নাম লইয়া বাইরিলাম, আল্লাহ আমারে নিরাপদে ফিরত আইনো। আল্লাহ তখন তো আমার জিম্মাদারি হয়ে যায়, তারে আবার ফিরে আনে। সুবহানাল্লাহ। এজন্য আমার ভাইরা বলতেছিলাম যে সন্তান বাপ মার দোয়া লইয়া চলবো। হাকিমুল উম্মত 1 নম্বর ফায়দা বলছেন দুনিয়ার হায়াতের ভিতরে আল্লাহ তার বরকত বাড়াইয়া দিবে। অ্যাক্সিডেন্ট হয়ে যাওয়ার কথা আল্লাহ তারে বাঁচাইয়া দিবে, আল্লাহ বাঁচাই দিয়ে পিছনে তার বাপ মার দোয়া। 2 নম্বর ফায়দা হলো হাকিমুল উম্মত থানবী বলেন তার রিজিকের ভিতরে আল্লাহ বরকত বাড়াইয়া দিবে। কম রিজিক, রুজি রোজগার কম কিন্তু বরকত বেশি হবে। বরকত গুলোর এক একটার এক এক ব্যাখ্যা, বড় বড় ব্যাখ্যা, ওদিকে আর গেলাম না। 3 নম্বর হলো যদি কোনো সন্তান বাপ মার দোয়া লইয়া চলে তার সন্তানকেও আল্লাহ তার মতো আদর্শ সন্তান বানাইয়া দিবে। 4 নম্বর ফায়দা হলো যে সন্তান বাপ মার দোয়া লইয়া দুনিয়াতে চলবে আল্লাহ তারে দুনিয়াতেই মক্কা মদিনা জিয়ারত করাবে। মা মিন ওয়ালাদিন বারিন ইয়ানজুর ইলা ওয়ালিদাইহি নাজরা রাহমাতিন ইল্লা কাতাবাল্লাহু লাহু বিকুল্লি নাজরাতিন হাজ্জাতান মাবরুরা। তুমি দুনিয়াতে মা বাবার চেহারা দেখে দেখে হাজার হজ কামাই করছো, বাপ মার চেহারার দিকে তাকাইলে কবুল হজের সওয়াব। যখন তুমি মা বাবার দোয়া নিয়ে চলবা মানে বাপ মার সাথে ভালো নজরে চাইয়া গল্প করবা, কথা কইবা, তাদের সুখ দুঃখে খবর নিবা, যতবার চাইছো ততবারই কবুল হজ তোমার আমলনামায় লেখা হইছে। তখন ফেরেশতারা কয় আল্লাহ যে লোকটা দুনিয়াতে বাপ মার চেহারা দেখে এতগুলা হজ আমলনামা জমা করছে তারে বাস্তবে হজটা করায় দাও। ফেরেশতারা দোয়া করে আল্লাহ তার জন্য বাস্তবে হজটা তুমি কবুল করে নাও। সে গরিব হলেও আল্লাহ তারে মক্কা মদিনা দেখায়। আর যেই সন্তান বাপ মার বদদলিয়ে চলবো 1 নম্বর হায়াতে বরকত পাবে না, 2 নম্বর রিজিকের ভিতরে বরকত পাবে না, তার সন্তান তার আদর্শ সন্তান হবে না। দুনিয়াতে একের পর এক সে শুধু নিচের দিকে নামবে। পড়াশোনা উন্নতি চাও বাপ মার দোয়া লইয়া চাও, বাপ মার দোয়া লইয়া চলো। লাইট লাগাইছে এখানে জ্বলবে না, পাওয়ার হাউস থেকে যদি লাইট ওকে না করো, লাইট লাগাইলেই জ্বলে না, লাইন দিতে হয়। আমার আপনার জীবনে আল্লাহ লাইট লাগাইয়া দিছে, লাইন কইরা দেয় নাই। লাইন কইছে আল্লাহ তোমার পাওয়ার হাউস মা বাবা, তোমার পাওয়ার হাউস মুরব্বিরা, তোমার পাওয়ার হাউস উলামায়ে কেরাম, ওই বাপ মা থেকে তোমার পাওয়ার হাউসের লাইন ওকে করো। যখনই তুমি লাইন ওকে করবা আমি আল্লাহ তখন বাতি জ্বালায়া দিই। জিন্দেগির বাতি আল্লাহ জ্বালায়া দেয় নাই, লাইট লাগাইয়া দিছে। বাতি জ্বালাইতে কইছে বাপ মার কাছ থেকে দোয়া নাও, মুরব্বিদের কাছ থেকে দোয়া নাও, আলেম ওলামার কাছ থেকে দোয়া নাও। জিন্দেগির বাতি জ্বালায়া দিবে কে? আল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে কথাগুলো মানা আমল করার তৌফিক আল্লাহ দান করুন। সবাই বলে আমিন, আরো জোরে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম